ভীষণ পছন্দ করি আর পরিপাটিভাবে সংসারটাকেও রাখতে আমি ভীষণ ভালোবাসি। কারণ এই সংসারটা আমার নিজের সংসার, নিজের হাতে সাজিয়ে গুছিয়ে সব জিনিস আমি রাখতে ভীষণভাবে পছন্দ করি। তো চলুন, আজকে একটি ঝলমলে ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের মধ্যে। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের ভীষণই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, অনেক গল্প হবে, আড্ডা হবে। তো আমার ছোট্ট করে একটু পরিচয়টা দিয়ে দিই। নমস্কার, আমি পম্পা। আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটি ঝলমলে ভিডিওতে অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা রইল। আর এদিকে কি করছি বলুন তো, সকাল সকাল এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে নিয়েছি, দেন তারপর ভালোভাবে স্নান টান সেরে নিয়েছি। আর আগে ভাবলাম যে পুজোটা করে নিই, তারপর বাকি কাজগুলো কমপ্লিট করব। তো সেই জন্যই দেখুন আগে স্নান সেরে চলে এসেছি পুজো দেবো। তো সেই কারণেই সমস্ত ফুল আর এই যে তুলসী পাতা তুলে নিচ্ছি। আর আজকে দেখুন গাছ থেকে অনেক ফুল পেয়েছি। আর আমার না অনেক ফুল থাকলে না পুজো দিতে বেশ ভালো লাগে। আসলে অনেক ফুল থাকলে কিন্তু পুজো দিয়ে একটা মনের শান্তি লাগে আর কি। তো যাই হোক, এই যে গপুকেও ঘুম থেকে তুলে দিয়েছি। আর এখন এই যে গপুকেও ভালোভাবে স্নান টান করে নিয়ে ভালোভাবে পুজোটাও দিয়ে নেব। আজকে জানেন তো বাড়িতে কেউ নেই, আমি একাই আছি ছেলে মেয়েদেরকে নিয়ে। বাবা মা সবাই নবদ্বীপ বেড়াতে গিয়েছেন, আর ওদের বাবাও আজকে বাড়িতে নেই, একটু কাজে মেদিনীপুর গিয়েছেন। তো সেই কারণে বাড়িতে ছেলে মেয়েকে নিয়ে আমি একাই আছি। তো সমস্ত কিছু কাজ একা হাতেই করতে হচ্ছে আর কি। তো সেই জন্যেই একটু তাড়াহুড়োর মধ্যে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। তো পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ওদিকে আমার স্নান পুজো তো সমস্তটাই কমপ্লিট হয়ে গিয়েছে। আর বাড়িতে কেউ নেই, বাবা মা সবাই নবদ্বীপ গিয়েছে বেড়াতে। তো ওদের বাবাও নেই, ওদের বাবাও আজকে মেদিনীপুর গিয়েছে, স্কুলের কাজ আছে, তো সেই কারণে গিয়েছে। তো ছেলে মেয়ে আর আমি তিনজনই আছি। তো পুজো টুজো সমস্তটাই হয়ে গিয়েছে। জামা কাপড় কিছু ওই টুকটাক কাছাকাছি করেছিলাম, তো সেগুলোই এখন এখানে বাইরটাই মেলে দেবো। আর ওদিকে রান্নাও করতে হবে। তো কালকে কিছুটা রান্না করা আছে, আর বাকি একটু ওই ভাত করবো আর একটু আলু ভাজা করবো। তো এইরকমই একটা সিম্পল রান্না বান্না হবে। আর আজকে আমাদের এখানে দেশের পুজো হচ্ছে, তো সেই কারণে মাছ ডিম এই সমস্ত কিছু হবে না, তো নিরামিষ রান্না করবো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যেমনটা বললাম আপনাদের, কোমর বেঁধে লেগে পড়েছি, যেহেতু বাড়িতে কেউ নেই, আমাকে একাকেই সমস্ত কিছু করতে হচ্ছে। তো সেই কারণেই না আরও সমস্ত কিছু একটু তাড়াহুড়োর মধ্যে করার চেষ্টা করছি আর কি। তবুও জানেন তো, যতটা তাড়াহুড়ো করে দেখাচ্ছি ততটা তাড়াহুড়ো করে কিন্তু কাজগুলো হয় না, তাই না বলুন? তো একটু স্পিডে কাজ করার চেষ্টা করছি, যাতে এদিকের কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপর ছেলে মেয়েরাও আছে, ওদেরকেও টিফিন বানিয়ে দিতে হবে, আর ওদিকে রান্না টান্নাও করতে হবে। তো সেই কারণেই আর কি ওদিকে জামা কাপড় সমস্ত ওই যে বাইরেই মেলে দিয়েছি। আজকে আর ছাদে গেলাম না, প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে। তো বাইরেই কিছুক্ষণের মধ্যে সমস্ত কিছু শুকিয়ে যাবে। তো সেই কারণেই আর ছাদে গেলাম না। আর এদিকে দেখুন এসে না একটু চা বানিয়ে নিয়েছিলাম নিজের জন্যে। তো একটু চাটা খেয়ে নিয়ে তারপর আবারও লেগে পড়েছি। এই যে ভাতটা বসিয়ে দিলাম ওদিকে, আর এদিকে ভাবছি আলু ভাজা করব। তো সেই কারণে এই যে আলুগুলো একটু কেটে নিচ্ছি আর কি। আর ভাবলাম আজকে না আর বটিতে করে কাটবো না। আর আপনারা তো জানেন, আমার যারা রেগুলার ব্লগ দেখেন, আমি ছুরিতে কাটতেই বেশি পছন্দ করি। আর ছুরিতে কাটতেই আমার ভালো লাগে আর কি। কিন্তু এই ছুরিটা জানেন তো খুব একটা বেশি ধারও নেই, তো সেই কারণেই আর কি। তো সেই জন্যেই দেখুন না, বটির থেকে তো আমার ছুরিতেই হাত বেশি সরে আর কি। তো সেই কারণেই এই যে ছুরি দিয়ে আলুগুলোকে কেটে নিয়েছি। আর জানেন তো এই ডুমো ডুমো করে আলু ভাজা খেতে না আমার ভীষণ ভালো লাগে। তো সেই জন্যে আর ওই যে সরু সরু করে আলু কাটলাম না, তো এভাবেই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর দেখুন ওই যে তেলটা গড়িয়ে নিলাম। তো সকালে না কয়েকটা বেগুনি ভেজেছিলাম, তো সেই কারণে ওই যে ওইটার মধ্যে তেল ছিল, তো সেই তেলটা এখন বোতলের মধ্যে গড়িয়ে নিয়েছি। আর এদিকে দেখুন এই আইসক্রিম বিক্রি করে কাকুটা প্রত্যেক দিন 11টা থেকে ঠিক 11:30 বাজবে, তো ওনার এটা ডিউটি, প্রত্যেক দিন উনি চলে আসবেন। আর ছেলে মেয়েদেরকেও দেখুন প্রত্যেক দিন ওদের আইসক্রিম কেনা চাই। আবার একটা দুটোতে হবে না, এক একজনের 2-3টে করে আইসক্রিম লাগবে। তো এদের দেখে আমাদের ছোটোবেলার কথা ভীষণভাবে মনে পড়ছে। ওই যে দুধ আইসক্রিমগুলো আগে বিক্রি হতো না, ওই যে দুধের সাথে
একটু করে নারকেল দেওয়া থাকতো। তো আমরাও ছোটোবেলায় ওগুলো প্রচুর খেয়েছি। তো যাই হোক, এখন ওদের দেখে আমাদের ছোটোবেলার স্মৃতিগুলো ভীষণভাবে মনে পড়ে। তো যাই হোক, ওদিকে আমি আলুটা চাপিয়ে দিয়ে মানে ভাজা করার জন্যে কড়াই চাপিয়ে দিয়ে আলুটা তো চলে এসেছি এদিকে ঢাকা চাপা দিয়ে। আর এদিকে জানেন তো, এই যে শাড়িগুলো বেশ কয়েকদিন ধরে তো পরেছি, এদিক ওদিক যাচ্ছি তো পরেছি, তো সেই কারণেই শাড়িগুলোকে ভালোভাবে রোদ খাইয়ে নিয়েছি। আর তারপর এই যে ভালো করে এখন ভাঁজ করে নেব শাড়িগুলো। আসলে কি বলুন তো, মেদিনীপুরে থাকলে তো সেভাবে খুব একটা বেশি শাড়ি পরা হয় না, বাড়িতে এলেই এদিক ওদিক যাওয়া হয়। আর শাড়িগুলো সেই কারণেই বাড়িতে আসলেই বেশিরভাগ সময় পরা হয়, তো সেই জন্যেই আর কি। আর এই হলুদ আর এই লাল রঙের শাড়িটা দেখুন, তো এটা না ওই তাঁতের শাড়ি, তো পুজো দিতে গিয়েছিলাম তমলুকে, তো সেই কারণেই এই শাড়িটা বের করেছিলাম। ও আপনাদেরকে তো বলাই হয়নি, তমলুকে মা বর্গভীমান মন্দির আছে, তো ওখানেই বাড়ির সবাই মিলে গিয়েছিলাম পুজো দিতে। তো ভীষণ আনন্দ করেছি, মজা করেছি। আর হ্যাঁ, ব্লগও কিন্তু বানিয়েছি, তো অবশ্যই আপনাদের সাথেও কিন্তু শেয়ার করব। তো নেক্সট ব্লগে আপনারা ওই ভিডিওটা পাবেন। এদিকে দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে ওদিকে হাতের কাজ সমস্ত কমপ্লিট করে নিয়েছি। এদিকে আমার আলু ভাজাও হয়ে গিয়েছে। আর এই যে ভেন্ডির তরকারি আর ডাল একটু ছিল আগের দিনের, তো সেটাকেও ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখন চলুন খাবারটা বেড়ে নিয়েছি, ভীষণ খিদে পেয়ে গিয়েছে জানেন তো। তো ওদিকে দেখুন, ছেলে মেয়েদেরও খাবার বেড়ে দিয়েছি, আর এদিকে এই যে আমার জন্যও খাবার বেড়ে নিয়েছি। তো ছেলেকে খাওয়াতে খাওয়াতে একেবারে খেয়ে নেব। তো যাই হোক, ওদিকে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, আর ছেলে মেয়েদেরকেও খাওয়ানো হয়ে গিয়েছে। আর এদিকে এবার হাতে হাতে যে কটা থালা বাসন ছিল একেবারে মেজে ধুয়ে নিয়ে তো রান্নাঘরটা ক্লিন করে নিয়ে তারপরে একটু শোবো আর কি, মানে ছেলেকেও একটু ঘুম পাড়াবো, তো সেই কারণেই আর কি। আর ভিডিওরও একটু টুকটাক কাজ আছে, মানে ভিডিও এডিটিং আছে, তো সেই জন্যেই আর কি। তো এদিকে রান্নাঘরটা পুরো ক্লিন করে নিয়েছি, আর টেবিলটাকেও ভালোভাবে মুছে এখন পরিষ্কার করে নেব। যেহেতু একা হাতে সমস্ত কিছু করতে হচ্ছে, তার জন্যেই দেখুন আমি কিন্তু একেবারেই মানে শুয়ে বসে সময় কাটাচ্ছি না, তো একটার পর একটা কিন্তু টাইমের মধ্যে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি, যেহেতু আমাকে একা হাতেই সমস্ত কিছু করতে হচ্ছে আর কি। তো সেই কারণেই দেখুন এই যে দুপুরে একটু গড়িয়ে নিয়েছি, আর দেন তারপর আবারও বিকেলবেলা এই যে কাজে লেগে পড়েছি। জামা কাপড় সমস্ত কিছু শুকিয়ে গিয়েছে, তো ভালোভাবে সমস্ত জামা কাপড় ঘরে এখন রেখে দিয়ে এলাম। তো সন্ধেবেলা হাতের কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলে ওগুলো ভাঁজ করে নেব। আর এদিকে দেখুন আমাদের পুরো বাকুলটা একটু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রচণ্ড পরিমাণে গাছ আছে তো এখানটায়, তো গাছ পাতাগুলো পড়ে ভীষণ নোংরা হয়ে গিয়েছিল, তো সেই কারণে এই যে পুরো বাইরটা এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। আসলে কি বলুন তো, পরিপাটিভাবে থাকতে এবং পরিপাটিভাবে কাজ করতে কিন্তু আমার ভালো লাগে, তো সেই জন্যে ঘর বাড়ি সমস্তটাই আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু ভালোবাসি। এদিকে এখন দেখুন সমস্ত কাজ কিন্তু আমার হয়ে গিয়েছে, সমস্ত কাজ আমার বিকেলের কমপ্লিট। ওদিকে আমার দেখুন পুজো দিয়ে চলে এসেছি, মানে সন্ধেবাতি দিয়ে গপুকে ভোগও লাগিয়ে দিয়েছি, গপুকে শয়নে দিয়ে তারপর চেঞ্জ করে আবারও চলে এসেছি রান্নাঘরে। এখন একটু এই যে চা খাবো, তো একটু চা মুড়ি খাবো বসে, আর তারপর আবার রাতের রান্নাও আছে। আর ওদের বাবাও চলে এসেছে মেদিনীপুর থেকে, তো ওকেও একটু লিকার চা বানিয়ে দিলাম, তো এখন একটু চা খাচ্ছে। আর আমি ভাবলাম একটু নিজের জন্য এই যে দুধ চা বানিয়ে নিই, তো সেই কারণে একটু এই যে চা বানিয়ে নিলাম। ব্যাস চাটা খেয়ে নিয়েছি। এখন এই যে সমস্ত জামা কাপড়গুলো একটু বসে ভাঁজ করে নেব। আসলে কি বলুন তো, এগুলো রেখে দিলে না ওই পরেই থাকবে, মানে আজ নয় কাল নয়, এই করতে করতে দেখবেন জামা কাপড়ের পুরো একদম মানে পাহাড় তৈরি হয়ে যাবে। তো সেই কারণেই ভাবলাম থাক, এখন একেবারে এগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরেই আমি রান্নাটা বসাবো। আর এদিকে ভাবছিলাম ছেলেকে একটু পড়তেও বসাবো, ও তো কিছুতেই পড়তে বসতে চাইছে না, শুধু বলছে যে আমি তো ঘুরতে এসেছি, এখন বাড়িতে দেশের বাড়িতে বেড়াতে এসেছি, আমি কেন পড়তে বসবো। তো এই সমস্ত কিছু ওর সঙ্গে আমার যুদ্ধ মোটামুটি সবসময় চলতেই থাকে। তো যাই হোক, ওকে অনেক মানে বকাঝকা করার পর একটু বসেছিল পড়তে, তো ওকে একটু লিখিয়ে দিয়ে তারপর আবারও চলে এসেছি রান্নাঘরে। ওদিকে তো আমি দুবেলার ভাত করেই নিয়েছিলাম, তো ভাতটা জাস্ট একটু গরম করে নেব। আর এদিকে দেখুন সোয়াবিন ভিজিয়েছিলাম, তো সোয়াবিন আলুর তরকারি করেছি। আর মাছ ডিম কোনোটাই তো হবে না, আপনাদেরকে তো বলেইছিলাম যে এখানে পুজো হচ্ছে, আমাদের দেশের পুজো হচ্ছে, তো সেই কারণেই নিরামিষ রান্নাই হবে। আর একটু ওই কুমড়ো সিদ্ধ করে নিয়েছি।
তাহলে চলুন ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি। ওদিকে তো সমস্ত রান্নাবান্না হয়ে গিয়েছে, তো এখন খাবার বাড়বো, ছেলে মেয়েদের খেতে দেবো। তাহলে চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন আর আপনার যদি আমার এই রকম ডেইলি লাইফস্টাইলের ব্লগগুলো দেখতে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।